বোর্ডে দিয়ে দেখো। তাহলে আজকে আলোচনা হচ্ছে কত অধ্যায়? চতুর্থ অধ্যায় না? এবং আজকে আলোচনা হবে চতুর্থ অধ্যায়ের সূত্রগুলো নিয়ে এবং এদের ছোট ছোট টাইপগুলো আছে ওগুলা। যেমন প্রথমে দেখেন, প্রথম দিকের সূত্র হলো কি? কাজ। কাজের সূত্র হচ্ছে কি? ডাব্লিউ সমান সমান এফ এস। তো এই যে বাকি যে সূত্রগুলো আসছে, বাকি সব সূত্র কিন্তু ওই প্রথম সূত্র থেকে আসছে। কিভাবে আসছে দেখেন। তো আমরা কাজের সূত্র প্রথমে কি জানলাম? ডাব্লিউ সমান সমান এফ এস। তো যে ডাব্লিউ সমান সমান এফ এস সূত্রটা আসলে এটাও কিন্তু এমনিতেই মনে রাখা যায়। যেমন যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার স্মরণ ঘটানো সম্ভব হয়, তখন সেটাই হলো কাজ। এর কাজের সংজ্ঞা হয়ে গেল। তাহলে কি বলছে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি স্মরণ ঘটে তাহলে সেটাই কি? কাজ। তাহলে ডাব্লিউ সমান সমান সূত্র হচ্ছে কি? এফ এস। এখন এই সূত্র থেকে কিন্তু 2 নাম্বার সূত্রটা বা 3 নাম্বার সূত্রগুলো আসছে। কিভাবে আসছে দেখেন। এখন আবার এফ এর জায়গায় কি লেখা যায়? এম এ লেখা যায়। এফ সমান সমান এম এ লেখা যায় না? আর পাশে কি থাকলো? এস। তখন এই যে এই সূত্রটা চলে আসলো, ডাব্লিউ সমান সমান এম এস। আবার এম এম থাকলো। যখন জিনিসটা পড়ন্ত হয় বা নিচ থেকে উপরে হয়, তখন ত্বরণ মানে এ কিন্তু হয়ে যায় জি, আর এস হয়ে যায় এইচ। এই যে এই সূত্রটা চলে আসলো। কথা কি বুঝতে পারছি স্যার? আর যখন কোনো কোণে কাজ হয়, মানে এরকম জিনিস যদি আসে, এরকম এখানে কোণ দেওয়া আছে, মনে করো হচ্ছে 30 ডিগ্রি, বলছে এইখান থেকে এইখানে আসতে বা এখান থেকে এইখানে যাইতে কত কাজ সম্পাদন হবে, এরকম যদি কোণ থাকে, তখন সূত্র ওটাই, শুধু এর সঙ্গে একটা থিটা যোগ হয়ে যায়, কস থিটা। কথা কি বুঝতে দিতে পারছি স্যার? তো চারটা সূত্রটা আমাদের এমনি এমনি মনে থাকবে না? থাকবে। এরপরে কি বলতেছে? 2 নম্বর ক্ষমতা সূত্র। কাজের সূত্রগুলো যেমনি বের হইলো, ক্ষমতার সূত্রগুলো কিন্তু এমনি বের করা সম্ভব। কি প্রথম সূত্রটা কি? পি সমান সমান ডাব্লিউ বাই টি। আবার দেখেন পরের সূত্রটাতে কি আছে? এম এস বাই টি আছে না? তো ডাব্লিউ সমান সমান কি লেখা যায়? ডাব্লিউ সমান সমান লেখা যায় এফ এস বাই টি থাকলো। আবার এফ এর জায়গায় কি লেখা যায়? এম এ এস থাকলো বাই টি। এই দেখেন পি সমান সমান এম এস বাই টি, ওটা থেকে এটা বের হয়ে গেল। আবার জিনিসটা যখন পড়ন্ত হয়, তখন এটা কি হয়ে যায়? জি, এস হয়ে যায় এইচ টি। পি সমান এম জি এস বাই টি, এটাও হয়ে গেল। কথা কি বুঝতে পারছি স্যার? আবার দেখেন এখানকার এই এম জি থাকলো, আর এই পাশে কি থাকতেছে? এইচ বাই টি। এম জি থাকলো, এইচ বাই টি মানে হলো ভি, কেননা ভি সমান সমান লেখা যায় এস বাই টি। আবার এস এর জায়গায় কি লেখা যায়? এইচ বাই টি। কোনো সমস্যা আছে স্যার? তো চারটা সূত্রই আবার ওই একটা সূত্র থেকে বের হয়ে গেল। কথা বুঝতে পারছি? তাহলে এইভাবে করে আপনারা সবগুলো সূত্র মনে রাখতে পারেন। আবার কি বলতেছে? গতিশক্তির সূত্র, তাই না? তো এই সূত্রগুলো আমরা এমনি মনে রাখবো। তাহলে এই যে 2 নম্বর ক্ষমতার যে সূত্রগুলো আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? এখন সূত্র পড়ার নিয়ম কিভাবে? আমি ধরবো যে ক্ষমতার সূত্র বলো, তুমি বললো পি সমান সমান ডাব্লিউ বাই টি। এখন আমি ধরবো যে পি মানে কি, তখন তুমি বলবা যে পি মানে হইলো ক্ষমতা বা কার্যকর ক্ষমতা, এরকম হলো ওয়াট। এরকম কি? ওয়াট। আমি বলবো ডাব্লিউ মানে কি, তুমি বলবো ডাব্লিউ মানে হলো কাজ, এরকম হলো জুল। আমি বলবো টি মানে কি, তুমি বলবো টি মানে হচ্ছে সময়। টি মানে লিখে দিয়েছি? লিখে দেয় নাই? লিখে নেয় যে টি মানে হচ্ছে সময়, সময় রেখে হলো সেকেন্ড। আবার কখনো যদি মিনিট থাকে, সেকেন্ড করতে চাইলে ওটাকে তোমাকে কত দিয়ে? 60 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে? আবার আমি ধরলাম যে গতিশক্তির সূত্র বলো, তুমি বললো গতিশক্তি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, আবার ভি স্কোয়ারের জায়গায় প্রায় কি লেখা যায়? 2g এইচ লেখা যায়। এখন আমি ধরবো যে টি মানে কি, তুমি বললো গতিশক্তি, টি মানে কি? গতিশক্তি একক কি? জুল। এম মানে কি? ভর, ভর একক কেজি। ভি স্কোয়ারের জায়গায় কি লেখা যায়? 2g এইচ। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, এর মান কত? 9.8। এটা কিন্তু বোঝা যায় স্যার। আবার গতিশক্তির ক্ষেত্রে এইচ এর হিসাব হয় উপরে, আর বৃহৎ শক্তির ক্ষেত্রে এইচ এর হিসাব হবে নিচে। কর্মদক্ষতার সূত্র মনে রাখবা। অপযোগিত শক্তি আছে, ব্যয়িত শক্তির সূত্র মনে রাখবা। ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে ডাব্লিউ প্রাইম সমান সমান ডাব্লিউ ভাগ ইটা। আবার ডাব্লিউ প্রাইম সমান সমান পি ইন্টু টি। ঠিক আছে স্যার? আবার এখানে শক্তির সূত্র আছে, ই সমান সমান এম সি স্কোয়ার। ই মানে হলো শক্তি, ই মানে কি? শক্তি। ই মানে হচ্ছে শক্তি, শক্তির একক হলো জুল। আর সি মান হচ্ছে আলোর বেগ, এর মান নির্দিষ্ট 3 × 10⁻8 ms ইনভার্স 1। কথা কি বুঝতে পারছিস স্যার? তো এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে বা এই জিনিসগুলো যদি মাথায় থাকে, সেটা তুমি যেমনাই রাখো, তাহলে কিন্তু 4 অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো অধ্যায়ের বেসিক যদি কারো কমপ্লিট থাকে, সে বহু নির্বাচনী সৃজনশীল এমনি পারবে। কথা কি বোঝা গেছে? এখন এরপরে দেখেন, এখন আমরা অঙ্কের দিকে যদি যাই, তাহলে এখানে সবচেয়ে বেশি গ নাম্বার আইটেমে যেটা থাকে এইভাবে দিয়ে রাখছে। এখানে নাম দিছে এ বিন্দু, এটার নাম দিছে হলো বি বিন্দু, মাঝে একটা বিন্দু দিয়ে দিছে সি। এখানে 2 কেজি একটা ভরের বস্তু আছে। এখান থেকে জায়গাটার উচ্চতা দিছে 60 মিটার।
ঠিক আছে স্যার? এখন বলতেছে গ নাম্বারে এ বিন্দু হতে হতে বস্তুটিকে ছেড়ে দিলে কত বেগে ভূমিতে আঘাত করবে। এটা কিন্তু এ অধ্যায়ের গ নাম্বারে খুবই আসে, একদম ব্যাপক। তাহলে এখন দেখেন অঙ্কটা কিভাবে সলভ করা যায়। এখানে বলছে কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে তোমাকে কার মান বের করতে বলছে? ভি এর মান, বেগের মান বের করতে বলছে। এই যে এখানে লেখা আছে দেখেন, বেগ বা শেষ বেগ মানে হলো কার মান? ভি এর মান বের করতে বলছে। এরপরে কি বলতেছে যে বস্তুটাকে ছাড়ে দিলে, এখন বস্তুটা কত কেজি ভরের বস্তু? এটা 2 কেজি ভরের বস্তু। কত দূর থেকে নামতেছে? 60 মিটার। তাহলে ওর উচ্চতা কত? 60। যখন নিচ থেকে উপরের মান থাকবে তখন কি বলা হয়? উচ্চতা বা গভীরতা। এইচ। এইচ মানে কি? এইচ মানে হলো উচ্চতা অথবা গভীরতা। যখন এই গভীরতা বা উচ্চতা নির্দেশ করবে, মনে করবো এটা এইচ এর মান। কার মান? এইচ এর মান। গভীরতা বা উচ্চতা নির্দেশ করলে এইচ এর মান। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে 60 মিটার, এটা এইচ এর মান। এইচ যেখানে থাকবে মাস্ট, এটা পদার্থের নিয়ম হলো এইচ আছে মানে ওখানে জি এর মান লিখতে হবে 9.8, কারণ এইচ আছে মানে ওখানে জি আছে। কথা কি বুঝতে পারছি স্যার? এখানে ভি এর মান বের করতে বলছে। ভি এর কোনো সূত্র আছে? একটাই আছে, এই যে এখানে ভি স্কয়ার সমান সমান 2gh। আর কোনো সূত্র আছে এটা ছাড়া? নাই। তখন আমরা কি করতে পারি? এখানে আমরা জানি ভি স্কয়ার সমান সমান হলো কি? 2gh। এটা গতি শক্তি, বিভব শক্তি। এটা ভি না, এটা বেগ না, এটা কি? বিভব শক্তি। আর এটা হলো বেগ। এটা ছোট হাতের ভি না, এটা হলো বড় হাতের ভি। ঠিক আছে? এখন মান কার লাগবে আমাদের? ভি এর। 2, জি এর মান 9.8, এইচ এর মান কত দেওয়া আছে? 60 মিটার। ঠিক আছে স্যার? এখন মান লাগবে ভি এর। ভি থাকলো, এটা গুণ করলে কত আসে দেখেন তো? 1960 আসে নাকি দেখেন? 2 ইন্টু 9.8 ইন্টু 60 দিলে কত আসতেছে? 1176 আসতেছে। 1176 মান লাগবে ভি এর। ভি থাকলো, স্কয়ারটা পার করলে কি হয়ে যাবে? রুট। 1176 উপর রুট করেন, কত আসছে? 34.29 এমএস ইনভার্স 1। এটা অ্যান্সার। তাহলে বস্তুটা 34.29 এমএস ইনভার্স 1 বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে স্যার? এই অঙ্কে কোনো সমস্যা আছে? এটাতে তুলতে হবে, এটা অনেক সহজ একটা ম্যাথ। ঠিক আছে? তোলার প্রয়োজন আছে?